মিনহাজ, আমরা ক্লোন টুল দিয়ে কি বলেছি? এই ক্লোন টুল দিয়ে আপনি যেমন কোনো অবজেক্টকে অ্যাড করতে পারবেন, ঠিক তেমন কোনো অবজেক্টকে রিমুভও করে দিতে পারবেন। ওকে, আমরা কোনো অবজেক্টকে যেমন অ্যাড করতে পারবো তেমন রিমুভও করে দিতে পারবো। সো আমি ক্লোন টুলটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এই যে এইখানটায় যে ওয়াটার লিলিটা আছে, এই ওয়াটার লিলিটাকে এই পাশটা আরেকটা দেওয়ার জন্য। তো এখন আপনাকে ডিসাইড করতে হবে যে যে ছবিটা আপনি নিয়ে আসছেন এই ছবিটার মধ্যেই কি রাখতে চান ওয়াটার লিলিটাকে, নাকি অন্য একটা লেয়ারে রাখতে চান যাতে মুভ করাতে পারেন। কারণ আপনি যদি ইমেজটার উপরেই ক্রিয়েট করেন, মুভ করালে কি হবে তখন, যেমন আরেকটা ওয়াটার লিলি বা শাপলা আপনি এখানে অ্যাড করলেন, এটাকে মুভ করালে কি হবে, ছবিটা সহকারে মুভ হবে। ডিসাইড করতে হবে আপনাকে যে আমি এই ছবিটার উপরেই অ্যাড করব, তাহলে আর কোনো ঝামেলা নেই। আপনি শুধু জাস্ট সিলেক্ট করবেন যে কোথা থেকে আপনি শুরু করতে চান, অল্টার ধরে ওখানে সিলেক্ট করবেন, এখানে পেস্ট করা শুরু করবেন বা ক্লিক করা শুরু করবেন। আর যদি অন্য লেয়ারে করতে চান যে আমি পরে এই শাপলাটাকে একটু মুভ করাতে চাই, তাহলে অবশ্যই আপনাকে নতুন একটা লেয়ার নিতে হবে, নিউ একটা লেয়ার নিতে হবে। আর রিয়েল যে ইমেজটা আছে, রিয়েল ইমেজে থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে একটা পয়েন্ট, এরপরে নতুন লেয়ারে আসতে হবে। তো আমি দুইটাই দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে লেয়ার নিয়ে নেই, আমি যে ছবিটা আছে ছবিটার লেয়ারেই অ্যাড করতে চাই। কিভাবে, এই যে এখানে ক্লিক করে করে আমি এখন জাস্ট এটাকে অ্যাড করব। আমি এখানে যে ক্লিক করছি সাথে যে এখানে প্লাস চিহ্ন শো করছে,
হার্ড ব্রাশটা নিয়ে নেব, হার্ডনেস বাড়িয়ে দেব, কারণ এখানে তাহলে আর সফট হবে না, আদারওয়াইজ আমার ছবির বাহিরেও স্ক্রিন চলে যাবে। তো দেখেন আমি কি করলাম, এই ছবিটার উপরে অ্যাড করলাম। এখন আপনি শাপলাটাকে যদি মুভ করাতে চান, নো ওয়ে, আপনি কিন্তু ওকে মুভ করাতে পারছেন না। বাট আমি যদি, কি ব্যাপার আমার কম্পিউটার একা একাই কথা কাজ করতেছে কেন? আমি যদি একটা লেয়ার নিয়ে নেই, আলাদা একটা লেয়ার, এখন আমি এখানে আসি, নতুন লেয়ারটাতে ক্লোন টুলটা সিলেক্ট করি, আবার হচ্ছে অল্টার ধরে নিয়ে নিই একটা শেপ। এরপরে কি করব, আমি এই জায়গাটা অ্যাড করতে চাই, কেউ বলেন নাই কেন ম্যাম নতুন লেয়ার তো সিলেক্ট করা হয় নাই? আর কি পিছনে যেতে পারবো? অল্টার ধরে এখান থেকে ছবিটা নিয়ে নেব, নতুন লেয়ারটাতে আসব, এরপরে হচ্ছে আমি এখানে অ্যাড করব। মুভ টুল সিলেক্ট করি। এখন যদি আপনি এটাকে মুভ করাতে চান, যে কোনো জায়গায় নিয়ে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। দেয়ার অল্টার ধরে আবার অল্টার ধরে আবার এই জায়গাটা একটু সিলেক্ট করে নেব, নতুন লেয়ারে চলে আসবো, কারণ আমার এখানে এটা অ্যাডজাস্ট করা হয় নাই। ওকে, যেখানে খুশি আপনি মুভ করাতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে এই পাতাটার উপরে বসানোর জন্য, এই জায়গাটায় বসানোর জন্য এই পাতাটা হচ্ছে বেশি চলে আসছে, তো এখন এই পাতাটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। আবার এখান থেকে আপনি ইরেজার টুলটা শিখছেন, যে ইরেজার টুলটা সিলেক্ট করে যে এক্সট্রা পার্টগুলো আসছে এই পার্টগুলোকে আপনি ডিলিট করে দিতে পারছেন, অথবা একদম ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করে এই পার্টগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি কি শিখছেন, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করে যে জিনিসটাকে আপনি ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে ডিলিট করে দেন। টলারেন্স রে ভাই,
এখন আসেন, একে কোথায় বসাবেন বসান, বাকি জায়গাটুকু আমি ডিলিট করে দেব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকে আমাদের কি টপিক? আজকে আমাদের টপিক হচ্ছে আমরা এট ফার্স্ট গ্রেডিয়েন্ট টুল শিখব, এরপরে ব্লার, শার্পেন, স্মাশ টুল, মানে ব্লার টুলের মধ্যে তিনটা আছে, তিনটা টুলস দেখব, আর ডজ, বার্ন, স্পঞ্জ টুল, এখানেও তিনটা টুলস আছে, এই তিনটা টুলস দেখব কি কাজ করে, কিভাবে কাজ করা যায়। তো এট ফার্স্ট এই যে গ্রেডিয়েন্ট টুল আমরা দেখতে পাচ্ছি এখানে, এই গ্রেডিয়েন্ট টুলটা কি? গ্রেডিয়েন্ট টুল হচ্ছে, কেউ বলতে পারবো গ্রেডিয়েন্ট মানে কি? কারো আইডিয়া আছে? সবাই চুপ কেন? গ্রেডিয়েন্ট মানে বুঝতে জানি না, পারবো না বলতে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমরা তো একটা কালার নিয়ে কাজ করি, আর গ্রেডিয়েন্ট হচ্ছে দুই বা তার চেয়ে বেশি কালার নিয়ে আমরা কাজ করব একসাথে, দুইটা বা তার চেয়ে বেশি কালার নিয়ে কাজ করব। সাপোজ আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে একটা শেপ ক্রিয়েট করেছেন, ওই শেপটাতে দুইটা বা তিনটা অথবা পাঁচটা কালার অ্যাড করতে হবে একসাথে, তখন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি। দুই বা ততোধিক কালার যখন একসাথে ইউজ করা হয় তখন আমরা কি করি? গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করি। গত ক্লাসে ল্যান্ডস্কেপ ডিজাইনে দেখিয়েছিলাম না, যে যেমন সূর্যটার মধ্যে কি কালার, যে একটা সূর্যের মধ্যে আপনার তিনটা কালার আছে, রেড, ইয়েলো, আর কি আছে? অরেঞ্জ কালার। আবার একটা পাহাড়ের কালার আছে, চলেন আমরা ডেমো দেখি, ডেমো দেখলে বুঝতে পারবো। ল্যান্ডস্কেপ ডিজাইনে চলে যাই। এটা তো আমরা দিতেই পারবো, এটা আমরা ব্রাশ ইউজ করে দিতে পারবো। যেমন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, অরেঞ্জ থেকে ইয়েলোতে যাচ্ছে। আচ্ছা, এটা না, আরো সহজ করে বোঝাই। ধরেন এই যে এটার মধ্যে সূর্যটা দেখা যাচ্ছে কি শুধু একটা সার্কেল, সার্কেলের চারপাশে হোয়াইট কালার একটা শেড আছে, আপনি ব্রাশ দিয়ে দিতে পারলেন, ওকে ফাইন। বাট সার্কেলটার মধ্যে যে আছে সেটাও আপনি ব্রাশ দিয়েও দিতে পারবেন। আমরা যে টুলসগুলো শিখি, দেখা যাবে একটা কাজ অনেকগুলো টুলস দিয়ে করা যাবে বা অনেকগুলো অপশনে করা যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনি যেমন লেসো টুল দিয়ে করতে পারবেন, তেমন কি কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারবেন। একই কাজ অনেকভাবে করা যায়, জাস্ট স্কিলটা আপনাকে ধরতে হবে যে কোনটা দিয়ে কাজ করলে আপনি খুব সহজে এবং সুন্দরভাবে কাজটা করতে পারবেন।
আপনি ব্রাশ দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারেন, আবার গ্রেডিয়েন্ট করেও করতে পারেন। এরপরে ধরেন এই যে এইটার মধ্যে আসি। এই যে গ্রিন কালারের ছোট্ট গাছের মতো বানানোর চেষ্টা করেছে বা গাছ দেখছি, এখানে কি কালার? ডার্ক গ্রিন থেকে লাইট গ্রিনে আসছে। এটা কিভাবে দিয়েছে? ব্রাশ দিয়ে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করে তারপরে কাজটা করেছে। এরপরে ধরেন এটা সলিড কালার, তারপরে এটা ব্রাশ ইউজ করেছে। দেখেন এখানে কিন্তু সবগুলা ডিজাইনের মধ্যেই গ্রেডিয়েন্ট আছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কয়টা কালার ইউজ করেছে? 1 2 3 4 5, 5টা কালার ইউজ করছে। এই যে সার্কেলটার ভিতরে আপনি ব্রাশ দিয়ে যেমন কাজটা করতে পারবেন, সেম এজ গ্রেডিয়েন্ট দিয়ে কাজটা তাড়াতাড়ি হবে। তারপরে ধরে নিলাম এটা আপনি ব্রাশ দিয়ে দিলেন, কিন্তু এই যে শেপগুলো আপনি ক্রিয়েট করলেন, ধরেন পলিগন টুল দিয়ে শেপটা ক্রিয়েট করলেন, এইখানে আপনি কিভাবে ব্রাশ ইউজ করবেন? কারণ এটা তো হচ্ছে যে দেখেন এই জায়গাটা একদম সলিডভাবে, এই জায়গাটা সলিডভাবে বেগুনি কালার হয়ে আছে, এরপর নিচের দিকে কি কালারটা ভ্যারিয়েশন হচ্ছে, অন্য আরেকটা কালার একটু হালকা ক্রিম কালার টাইপের আসছে। তারপরে ধরেন এই যে গ্রেডিয়েন্ট ইউজ করে ডিজাইন করেছে। আসলে যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত হচ্ছে এই রিলেটেড নলেজগুলো হবে। দেখেন সার্কেল মেঘ সে কিভাবে বানিয়েছে, রেইনবো টাইপের মেঘ বানিয়েছে। এটা তো ব্রাশ দিয়ে পসিবল না। আপনাকে অবশ্যই কি করতে হবে? গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট ইউজ করেছে, এখানে ডার্ক ব্লু থেকে লাইট ব্লুতে আসছে প্রত্যেকটা জিনিস। সো চলেন আমরা গ্রেডিয়েন্ট শিখি। ফার্স্ট অফ অল আমরা এখন যে গ্রেডিয়েন্ট টুলটা শিখব, মনোযোগ দিয়ে ক্লাসটা জাস্ট মনোযোগ দিয়ে আগে বুঝেন, পরে প্র্যাকটিক্যালি কাজ করা যাবে। আমরা এখন যে গ্রেডিয়েন্টটা শিখব এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে হবে। ও কি করবে? টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে কাজ করবে। আপনি নির্দিষ্ট কোনো জায়গায় যদি এই গ্রেডিয়েন্ট দিতে যান তাহলে কিন্তু পসিবল না। নির্দিষ্ট কোনো জায়গায় যদি গ্রেডিয়েন্ট এই টুলসটা ইউজ করে করতে চান তাহলে পসিবল না। ও হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এইখানে কাজ করবে। ক্লিয়ার? মানে কোনো লেয়ারের কোনো প্রকার এফেক্ট করবে না। মানে আপনি যে লেয়ারটা নিচ্ছেন এই লেয়ারটা টোটালটা জুড়ে, টোটাল মানে কি পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে হবে। বাট আপনি যদি এরকম কোনো শেপ আঁকেন, এই যে একটা সার্কেল নিয়ে আসছেন, এই সার্কেলটাতে শুধু গ্রেডিয়েন্ট ইউজ করবেন, তা পসিবল না। এটার জন্য আলাদা অপশন আছে। আমরা আজকে ভালো করে গ্রেডিয়েন্ট কি সেটা বুঝবো, যাতে পরবর্তীতে গ্রেডিয়েন্ট আরও দুইভাবে করা যায়। আরেকটা কি ব্লেন্ডিং অপশন থেকে করা যায়, তারপর আমরা আবার এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট শিখবো, এই অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট করা যায়, আরও দুইটা অপশন আছে। জাস্ট আপনি আজকে গ্রেডিয়েন্টটা ভালো করে বুঝেন। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার সাথে সাথেই আমাদের কন্ট্রোল প্যানেলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল এইটা, এখন আসছে কি এইটা। ফার্স্টে যেটা চোখে পড়ছে একটা কালারের বক্স চোখে পড়ছে। কালারের বক্সটার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে ডেমো কিছু কালার স্লট দেওয়া থাকবে, ডেমো কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনি আরও অনেকগুলো পাবেন। কোথায়? এই যে ডান পাশে সেটিংসে ক্লিক করার পর এই যে এখান থেকে যতগুলো আছে সবগুলো হচ্ছে নতুন নতুন গ্রেডিয়েন্টের ডেমো দেওয়া আছে। যেমন ফটোগ্রাফিক টোনিং, ওকে দিলে যে ফটোগ্রাফিক যে টোনগুলো হয় সেগুলো পাবেন। এরপরে হচ্ছে ধরেন সিম্পল, ওকে দেন সিম্পল কালার গ্রেডিয়েন্টগুলো চলে আসবে। তো এটা তো বুঝলাম যে ডেমো কিছু দেওয়া আছে, বাট আপনার হতে পারে না যে ডিজাইন করতে গিয়ে এখন আপনার নিজস্ব
মানে আপনার পছন্দের কিছু কালার আছে, আপনি কি করবেন, ইউজ করতে চাচ্ছেন, তখন আমরা কিভাবে করব, আপনি জাস্ট এই যে কালারের বক্সটা দেখা যাচ্ছে, বক্সের উপরে ক্লিক করেন। বক্সের উপরে ক্লিক করার সাথে সাথে ওই যে ডেমো প্রিসেটগুলো দেখা যাচ্ছে, সেটিংস থেকে সেম ওয়েতে আপনি নিয়ে আসতে পারেন। এবার আসি আপনি কিভাবে চেঞ্জ করবেন কালার প্রিসেটগুলো। কালার প্রিসেটগুলো চেঞ্জ করার জন্য আপনি নাম সেট করে দিতে পারেন। এখানে কি আছে, গ্রেডিয়েন্ট টাইপ কেমন হবে, দুইটা অপশন, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে নয়েজ। সলিড মানে হচ্ছে আপনি যে কালারটা অ্যাপ্লাই করছেন এটা একদম সলিড কালার থাকবে, ন্যাচারাল কালার। নয়েজে ক্লিক করলে ওই যে আমরা ডাইনামিক দেখেছিলাম, ডাইনামিকের মতো হয়ে যাবে। মানে যে কালারগুলো আপনি সিলেক্ট করবেন সেই কালারগুলো এই যে কালার মোড এর সাথে কম্বিনেশন করে কি করবে, ভ্যারিয়েশন করবে। সো আমরা এটা সলিড কালার মোডে রেখে কাজ করব। স্মুথনেস 100%, আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বাট আমি বলবো 100%টাই পারফেক্ট। এরপরে দেখেন কালারের একটা লম্বা বক্স দেখা যাচ্ছে। কালারের লম্বা বক্সটার নিচে কিছু পয়েন্টারের মতো আছে, উপরে দুইটা পয়েন্টারের মতো আছে। এই পয়েন্টারগুলোকে বলা হয় পিকার, স্লট অথবা স্টপ। নিচেরগুলোকে বলা হয় কালার পিকার, কালার স্লট অথবা কালার স্টপ। এক একজন এক এক নামে ডাকে, আপনার যে যে নামেই ডাকেন না কেন এই নিচেরগুলো কি কাজ করবে, কালার ডিটেক্ট করবে। আর উপরেরগুলো হচ্ছে অপাসিটি নিয়ে কাজ করে, যে কোন জায়গাটুকু গাঢ় হবে, হালকা হবে, নাকি 100% নাকি আরো কম দিতে চান। এগুলোকে আমরা কি বলছি, কালার স্লাইডার, কালার স্লট, কালার পিকার অথবা কালার স্পট। এখানে জাস্ট দুইটা আছে, বাট আপনার কালার দরকার হচ্ছে 4টা, তাহলে বাকি দুইটা কালার কোথায় পাবো? এখানে শুধু 2টা স্লট আছে, আমার আরো 2টা স্লট প্রয়োজন। ম্যাম নিচের স্লটের উপর ক্লিক করে টেনে নিয়ে আসলে আর ক্রিয়েট হবে আর কি। এই স্লটের এখানে টেনে নিয়ে আসলে এটা চলে অল্ট্রা ধরে ক্লিক করলে, অল্টার ধরে, আচ্ছা অল্টার ধরে ক্লিক করলে হ্যাঁ হয়। এত কষ্ট করতে যাব আবার অল্টার ধরে, কি দরকার। আপনি জাস্ট এই যে দেখেন বাহিরে আসলে আইড্রপার টুলের অপশনটা চলে আসছে, ওই যে আমরা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গিয়ে যেমনটা করেছিলাম। এর মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি থাকে সেখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। আর যখনই আপনি এই প্যানেলটার ভিতরে চলে আসবেন, চেঞ্জ হয়ে মাউস পয়েন্টার হয়ে যাবে। আর যখনই আপনি কালারের এই বক্সটার কাছাকাছি আসবেন তখনই হাতের মতো চিহ্ন হয়ে যাবে। হাতের মতো চিহ্ন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট মাউসে ক্লিক করেন, জাস্ট মাউসে কি করব, ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি কি হবে, যত স্লাইডার প্রয়োজন, যতগুলো পিকার প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন, নো টেনশন। যতগুলো পিকার প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন, সেম এজ এই উপরেরটাও করতে পারবো। তো এই যে এতগুলো স্লাইডার আসলো, এখন আমি বুঝবো কিভাবে কোন স্লাইডারটা বা কোন পিকারটা অ্যাক্টিভ অবস্থায় আছে আর কারা ইনঅ্যাক্টিভ আছে। খুব ইজি, দেখেন এখানে কি আছে, আমরা যদি এটাকে বডি মনে করি, এটা হচ্ছে বডি, আর উপরেরটা কি, যে ট্রায়াঙ্গেল, যে এটা হচ্ছে হেড। তো বডিতে হচ্ছে কালারটা শো করে, বডিতে কি করে, কালার শো করে। আর হেডটা হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ সেটা নির্দেশনা দেয়। এই সবগুলোর মধ্যে দেখেন সবার অ্যাশ কালার হয়ে আছে, শুধু এই একটার ব্ল্যাক কালার হয়ে আছে, দ্যাট মিনস এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে এসে ক্লিক করেন, এখন ও অ্যাক্টিভ অবস্থায় আছে, এখানে ক্লিক করেন, ও কি আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। তার মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হলে কি হবে, ব্ল্যাক কালার হয়ে যাবে যদি অ্যাক্টিভ থাকে, আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তো আমরা তো এখন অ্যাড করলাম, ডিলিট করব কিভাবে, দুইটা অপশন। এক, আপনি জাস্ট সিলেক্ট করে এই যে এখান থেকে ডিলিট করেন, অথবা পিকারটাকে ক্লিক করে ধরে নিচে টানেন, ক্লিক করে ধরে নিচের দিকে টানেন, ও কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সুমনা যেটা বললো যে অল্টার ধরে আমরা কাজটা করতে পারি, হ্যাঁ অল্টার ধরে আমরা কাজটা করতে পারি, বাট সেটা হচ্ছে একই কালার, সেম কালার আপনি কপি করতে চাচ্ছেন।
যে এখানে যে কালারটা আছে এই কালারটাকে আমি এই জায়গাটায় আনতে চাই, তখন আপনি অল্টার ধরে এখানে ড্র্যাগ করে টানেন, সেম এই কালারটাই চলে আসবে। ঠিক আছে, তো আপনার কয়টা কালার প্রয়োজন? 4টা কালার প্রয়োজন। আসলাম, এখন আমরা কালার অ্যাড করব কিভাবে। কালার অ্যাড হচ্ছে আপনি 3 ভাবে করতে পারেন। একটা হচ্ছে খুবই ইউজলেস, ওইটা আসলে কেউ ইউজ করে না। সেটা কি, যেখানে এসে আপনি ক্লিক করলে কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ইউজলেস, কেউই এইভাবে ইউজ করবে না, কারণ আপনি এখান থেকে স্লট চেঞ্জ করতে পারবেন না। এখানে যে কম্বিনেশনটা থাকবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো স্লট চেঞ্জ করতে হলে এটা আবার ওকে দিয়ে আবার এখানে স্লট চেঞ্জ করে আবার গ্রেডিয়েন্টে আসতে হবে, এরপরে আবার চেঞ্জ করতে হবে। সো এটা ইউজলেস। 2টা অপশন কার্যকরী, সেটা কি, এক, আপনি এখান থেকে যে স্লটটার কালার চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করেন, কালারে এসে ক্লিক করেন, আপনার পছন্দের কালার আপনি এখান থেকে চুজ করেন। সাপোজ আমি এখান থেকে রেড এই কালারটা নেব, তারপরে এই কালারটা চেঞ্জ করতে চান, জাস্ট সিলেক্ট করেন, কালারে চলে যান, এরপরে আমি হচ্ছে এই কালারটা নেব, আবার এই স্লটটা চেঞ্জ করতে চান, সিলেক্ট করেন, এখান থেকে কালার ডিটেক্ট করে দেন। তো এটা করার পর আর আরেকটা কি অপশন, আরেকটা হচ্ছে যদি পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি থাকে, ইমেজ থাকে, সেখান থেকে জাস্ট ক্লিক করলে কি হবে, ওই কালারটা সে নিয়ে নেবে। বুঝতে পেরেছি? এটার কালারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি ডার্ক রেড নেব, একটু ডার্ক। ওকে, আমি এইভাবে কালারটা চেঞ্জ করে নিলাম। তো নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি যে যখন আমি কালার এই স্লটগুলোকে বা পয়েন্টারগুলোকে অ্যাক্টিভ করছি, সাথে সাথে এই যে এই 3টা অপশন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কালার বুঝতে পারলাম, ডিলিট করা বুঝতে পারলাম। লোকেশন মানে কি, লোকেশন মানে হচ্ছে আপনি চাইলে যে এটাকে সিলেক্ট করেন, এখন 71 লোকেশনে আছে, মানে 100%-এর 71% আছে। আপনি এটাকে মুভ করে যে কাছাকাছি নিতে চান কিনা, দূরে, যে কালারটা কতটুকু দূরে হবে, কাছে হবে নাকি, এখান থেকে আমরা লোকেশন চেঞ্জ করে দিতে পারি। তো এরপর আরেকটা কি বাকি থাকে, অপাসিটি। এই দুইটা হচ্ছে 100% শো করছে, এটাও 100%, এটাও হচ্ছে কি 100% শো করছে। আপনি যদি মধ্যে কোনো কালার অপাসিটি স্টপার বা যে স্লাইডার আছে অ্যাড করেন, সাথে সাথে কি হবে, আপনি চাইলে এগুলোর কালার অপাসিটি কমাতে পারেন। যে এইখানে যে কালারটা আছে, মানে এই স্লাইডারটা যেখানে আছে, এখানে যে কালারটা আছে সেখানে অপাসিটিটা একটু কম হবে, আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দিলেন, দেখেন যে হালকা হয়ে যাচ্ছে, অপাসিটি কম হবে। আবার এইটা ঠিক আছে, এটা 100% থাকলো, এই জায়গাটার কালারটা আবার একটু কমে যাবে, অপাসিটি কমিয়ে দিলেন। বুঝতে পেরেছি? সো এগুলো বাসায় করে দেখবেন যে আসলে অপাসিটি বাড়ালে কমালে কি হয়। আমার আপাতত এটার দরকার নেই। আমার এখানে কালার অ্যাড করা শেষ। আমি কালার অ্যাড করতে পারবো, কোথা থেকে কালার নিয়ে আসবো, স্লাইডার কি, পিকার কি, সবই জানি। ওকে দিলাম। তো আমি তো কালার নিয়ে নিলাম। কালার নেওয়ার পরে ডান পাশে দেখেন 5টা ছোট ছোট ঘর দেখা যায়, এগুলো হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কিভাবে হবে সেটার দিক নির্দেশনা। জি ম্যাম, ম্যাক্সিমাম কতগুলো কালার অ্যাড করা যাবে? যতগুলো ধারণ ক্ষমতা ওর আছে 100 পর্যন্ত অ্যাড করতে পারবে, কারণ আপনি অনেক অনেক এখানে এই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওর লোকেশন হচ্ছে 100। এই যে এটা হচ্ছে 0 লোকেশনে আছে, এই যে দেখেন লোকেশন 0, আর এটা কি 100 লোকেশনে আছে। তো আপনি যদি একটার পর একটা মানে লোকেশন চেঞ্জ করে দিলেন, এইটার লোকেশন দিলেন 1, দেখেন ওই যে চলে গেছে, আবার আরেকটা অ্যাড করলেন, এটার লোকেশন দিলেন 2, আবার আরেকটা অ্যাড করলেন 3। তো টোটাল 100টা আমরা কি করতে পারছি, অ্যাড করতে পারছি। আবার এটাও করা যায় যে না ম্যাম আমি 100 না 0 লোকেশনে আছে, এরপর আমি 0.5 দেব। ওকে 0.5 দেন, 0.5 কি আসছে, বলেছে 0 থেকে 100 ইজ রিকোয়ার্ড, কোনো ধরনের পয়েন্টটার ভ্যালু অ্যাড করা যাবে না।
সো আমরা কতগুলো অ্যাড করতে পারবো? 100 কালার পর্যন্ত অ্যাড করতে পারবো, বাট এতগুলো কালার আসলে কেউ ইউজ করে না, লাগবে না। লাগে না। কালারটা এরকম আসছে কেন? আমি একটু ডার্ক কালার নিয়েছিলাম। ঠিক আছে, এরপরে কি বললাম, যে কালারের পরে দেখেন 5টা ঘরের মতো আছে। এই 5টা হচ্ছে যে আপনার গ্রেডিয়েন্টগুলো কেমন হবে, কীরকম টাইপের দিতে চান সেটা ডিপেন্ড করে। ফার্স্টেরটার নাম হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে একটা কালার আরেকটা কালারের সাথে লম্বালম্বি ভাবে থাকবে, পাশাপাশি। একটা কালার আরেকটা কালারের সাথে কি থাকবে? পাশাপাশি। পরেরটা হচ্ছে সরি ফার্স্টেরটা হচ্ছে লিনিয়ার, একটা কালার আরেকটার সাথে পাশাপাশি থাকবে। দ্বিতীয়টা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে সার্কেলের মধ্যে থাকবে। আপনি এখানে যে 4টা কালার অ্যাড করেছেন, ফার্স্টের যে কালারটা সেটা একদম সেন্টারে থাকবে, পরের কালারটা তার চারপাশে, এর পরের 3 নাম্বার কালারটা তার চারপাশে, এইভাবে সার্কেল অনুযায়ী হবে। 3 নাম্বারটার নাম হচ্ছে অ্যাঙ্গেল, মানে কোণ আকারে হবে। আমরা এই যে কোন আইসক্রিম খাই বা ধরেন ঝালমুড়ির পরে যে আমাদেরকে প্যাকেটটা দেওয়া হয় কোন আকারে, তাই না? কোনা হয়ে থাকে, মানে কি ঘুরে এসে আবার ফার্স্টের থেকে ঘুরে এসে আবার এখানেই জয়েন করে, ফার্স্ট আর লাস্ট। সেম এস কালারটাও কি করবে, যে ফার্স্ট কালার যেখান থেকে শুরু হয়েছে লাস্ট কালারটা ঘুরে এসে সেখানেই আসবে। 4 নাম্বারটা হচ্ছে আপনার এই মিরর টাইপের, মানে বিপরীত, রিফ্লেক্ট করে। রিফ্লেকশন, আয়নার সামনে দাঁড়ালে কি হয়, আপনার রিফ্লেক্ট করছে। তো এই রিফ্লেক্টটা কি করবে, যে যেখান থেকে শুরু হয়েছে আবার সেখান থেকেই ঘুরে ফার্স্টে আসবে। সবার লাস্টেরটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের মতো করে, যে রেডিয়াল আর ডায়মন্ড কাছাকাছি, একদমই একই রকম, শুধু ডায়মন্ডের মতো ও কি করবে, 4 কোণাটায় 4টা কোণা থাকবে। ওকে, আমরা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখি। ফার্স্টে লিনিয়ার আছে, জাস্ট মাউসে ক্লিক করে ধরবেন, যেদিক থেকে ক্লিক করবেন সে সেই দিক থেকে কি করবে, কাজ করবে। যে আপনি উপর থেকে নিচে যদি শিফট ধরে রাখেন স্ট্রেট লাইন পাওয়া যায়, অথবা পাশাপাশি এই যেরকমটা হবে, অথবা এইভাবে, যেভাবে জাস্ট ড্র্যাগ করতে হয়, ড্র্যাগ করব। এটা কি থাকছে, পাশাপাশি থাকছে। ওকে, পরেরটা কি বলছে, রেডিয়াল মানে সার্কেলের মতো করে হবে। এই যে দেখেন সার্কেলের মতো করে হচ্ছে, যত দূরে টানবেন তত বেশি ছড়াবে, ছড়িয়ে যাবে, ঘনত্ব হবে। আর যত কাছাকাছি থাকবে এই যে শেপটা, মানে যেখানে আপনি মাউস পয়েন্টার ক্লিক করে ধরেছেন আর মাউসটা যতটুকু দূরে নেবেন তত কাছাকাছি থাকবে কালারগুলো। আর যত দূরে নিয়ে যাবেন, দেখেন মাউস পয়েন্টার কোথায় আছে, আমাদের মিটের এখানে নিয়ে আসছি, ছেড়ে দেন ছড়িয়ে যাচ্ছে, ছেড়ে দেন ছড়িয়ে যাবে। আমি এই পয়েন্ট থেকে টানি, তার মানে এই যে এইখানটায় হচ্ছে সেন্টার পয়েন্ট থাকবে ফার্স্ট কালারটা, এরপরে ছড়িয়ে যাবে। 3 নাম্বারটা কি বলেছি, অ্যাঙ্গেল আকারে হবে। এই দেখেন ঘুরে এসে শেষ হয়েছে, একটা কোণা সৃষ্টি করেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সরি, 4 নাম্বারটা বলেছে রিফ্লেক্ট করবে। 4 নাম্বারটা সিলেক্ট করেন, জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ করলাম, এই যে দেখেন রিফ্লেক্ট করেছে। আমি এইখান থেকে ড্র্যাগ করেছিলাম, কিভাবে রিফ্লেক্ট করলো, রেড কালার ছিল, তারপরে একটু হালকা কালার নিয়েছিলাম রেডের, এরপরে রেড, পিওর রেড, রেড গাঢ়টা, ব্ল্যাক রেড। দেখেন বাম পাশে ঠিক রিফ্লেক্ট করেছে। আবার আপনি এখান থেকে টানেন, এই দেখেন রিফ্লেক্ট করেছে, টানেন ওইদিকে রিফ্লেক্ট করবে। আর লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে ডায়মন্ডের মতো হবে। দেখেন একদম সার্কেল যেভাবে ছিল, রেডিয়ালটা সেম অ্যাজ, শুধু কি হচ্ছে 4 কোণার মুখ করে ডায়মন্ডের মতো হচ্ছে। তো কিছুক্ষণ আগে বলেছি যে এইটা হচ্ছে টোটাল লেয়ারটা জুড়ে কাজ করবে। আপনি যদি কোনো শেপ ক্রিয়েট করেন, সাপোজ আপনি এখানে একটা শেপ ক্রিয়েট করলেন, একটা নতুন লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে নেওয়ার পরে গ্রেডিয়েন্ট নিয়ে আসেন, এখন অ্যাড করেন, তখন হচ্ছে ওই যে সিলেকশনটুকু আছে, সিলেকশনটুকুর ভিতরে এসে কাজ করবে আলাদা লেয়ারে।
বুঝতে পেরেছি? যে আপনি একটা সিলেকশন করলেন এখানে, এরপর হচ্ছে আলাদা একটা লেয়ার নিয়ে নিলেন, এরপরে আবার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলেন, তারপরে হচ্ছে আপনি এটা অ্যাড করলেন অথবা এটা দিয়ে কন্ট্রোল, তখন হচ্ছে সে কি করবে, আলাদাভাবে কাজ করবে। ওকে, আর আরেকটা ছোট্ট অপশন বাকি ছিল, এখান থেকে মোড আমরা নর্মালে রেখে কাজ করব। অপাসিটি বাড়ালে কমালে কি হয়, যে হালকা হবে, গাঢ় হবে। আর রিভার্সটা মানে হচ্ছে আপনি যেই কালারটা অ্যাপ্লাই করেছেন সেটা রিভার্স করে দিবে। রিভার্সে ক্লিক করলে কালার চেঞ্জ, মানে যেই কালারটা আপনি এখানে অ্যাড করছেন সেটা রিভার্স করে দিবে, উল্টা হবে। গ্রেডিয়েন্ট সম্বন্ধে কারো কোনো কোশ্চেন? একটা রিভিউ করেন। আরেকটু রিভিউ করব, কোথা থেকে রিভিউ করব সেটা বলেন। ম্যাম এটা একটু প্রথম থেকে করেন। একদম ফার্স্ট থেকে? না শুধু এইটা, এই কালারটা কিভাবে এই করলেন এটা। এটা হচ্ছে একটা সার্কেল নিয়েছি আমি ফার্স্টে, সার্কেল নেওয়ার পর একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করেছি, এই সার্কেলের ভিতরে এসে কি করলাম, অ্যাড করে দিলাম। রেডিয়াল নিয়েছিলাম, রেডিয়াল নেওয়ার ফলে এরকম ডিজাইন আসছে। জাস্ট এখান থেকে কালার, ও এখানে রিভার্স করে রাখছি, এই জন্য তো কালারটা এমন বিদঘুটে লাগতেছে। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি, এই যে রিভার্সটা অফ করে দেই, এখন আমি কালারটা অ্যাপ্লাই করি, দেখতে ভালো লাগবে। তাহলে মনে হচ্ছে কি যে এটা একদম উপরের দিকে উঠে আছে, একটা লেয়ারের মধ্যেই করে ফেলছি। আর কালার কিভাবে চেঞ্জ করবে, যে এখান থেকে এসে আপনি আপনার পছন্দের কালারগুলো কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আমি এই কাজটা কোনো ব্রাশ ইউজ করা যায় না? ব্রাশ হিসেবে করা অবজেক্টের উপরে? না, ব্রাশ দিয়ে করতে পারছেন না, সরি। কেন, এটা কি কঠিন লাগছে রিয়াসাত? আমার ইউজ করাটা লিমিটেশন, মানে লিমিটেড সুযোগ মনে হচ্ছে। কেন লিমিটেড মনে হচ্ছে, কেন? আমি যে কি বলবো, ব্যাকগ্রাউন্ডের উপরে করতে পারতেছি, আমি কোন অবজেক্টের কালার করা, মানে অবজেক্ট ব্রাশ হিসেবে মানে তাহলে এটা কি বানানোর পর এটা কি করলাম? আপনি তো অবশ্যই এই গ্রেডিয়েন্ট আপনার লাইফে, ডিজাইনের লাইফে গ্রেডিয়েন্ট যে কি বড় একটা অংশ, সেটা আপনি বিলিভ করতে পারছেন না আপনার কালার কম্বিনেশন করার জন্য। আর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কেন বলছি, যে এটা করার জন্য আপনাকে কি করতে হবে, সিলেকশন থাকতে হবে, এমন কোনো শেপ নিতে হবে। এখন সিলেকশন অবস্থায় তো ধরেন এইগুলো আছে,
কিন্তু আপনি যখন শেপ ক্রিয়েট করবেন তখন তো গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমরা ওই যে ব্লেন্ডিং অপশন বা অ্যাডজাস্টমেন্ট করে গ্রেডিয়েন্ট করব। ও, আপনি কি করতে চাচ্ছেন, মানে একটা নির্দিষ্ট শেপ, কি শেপ বানাতে চাচ্ছেন বলেন? আমি একটা ব্রাশ দিয়ে ব্রাশ ব্যবহার করলাম গাছ বা অন্য কিছুর, আমি আচ্ছা, ধরে নিলাম আপনি ফটোশপে ব্রাশ ইউজ করছেন, বাট ইলাস্ট্রেটরে তো ব্রাশ দিয়ে এগুলো কিছুই করতে পারবেন না। ইলাস্ট্রেটরে তো গ্রেডিয়েন্ট, আপনাকে গ্রেডিয়েন্ট টুলস ইউজ করে করতে হবে। ইলাস্ট্রেটর পর্যন্ত তো এখনো চাইনি ম্যাম। হ্যাঁ, আর আপনি ফটোশপে যদি এই জিনিসগুলো ভালো করে বুঝে যান, ইলাস্ট্রেটরে গিয়ে আর সময় লাগবে না, প্রবলেমও পড়বেন না। খুব মজার একটা জিনিস, জাস্ট একটু প্র্যাকটিস করেন, খুবই মজার একটা কাজ, শুধু একটু প্র্যাকটিসের ব্যাপার। বিলিভ করেন এটা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস করা যাবে, ডিজাইনটাকে এত ওই যে 3D ভাব নিয়ে আসার জন্য আপনার এই গ্রেডিয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার আসি আমরা 2 নাম্বার টুলটা ইউজ হয় না খুব বেশি, তারপরেও দেখে রাখি, পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলটা কাজ করে কিভাবে, যে আমরা যখন কোনো কিছু এই যে শেপ ক্রিয়েট করেছিলাম তখন আমরা কালার কিভাবে অ্যাপ্লাই করেছি, একটা নতুন লেয়ার নিয়ে এরপরে কিভাবে এই সার্কেলটার মধ্যে কালার অ্যাপ্লাই করেছিলাম, ওয়াল্টার জেড অল্টার কন্ট্রোল ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করেছি। আর আরেকটা অপশন আছে যে আপনাকে সূত্র প্রয়োগ করতে হবে না, জাস্ট আপনি সিলেকশন করবেন, এখান থেকে আসবেন, পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করবেন, পেইন্ট বাকেট টুলটা ফরগ্রাউন্ড কালার চিনে, এই যেখান থেকে ফরগ্রাউন্ড কালার আর প্যাটার্ন চিনে, তো আপনি এসে জাস্ট ক্লিক করবেন, ও ফরগ্রাউন্ড কালার নিয়ে নেবে, অথবা এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিয়ে ক্লিক করেন, ও তখন ওই কালারগুলো কি করছে, নিয়ে নিচ্ছে, আপনাকে অল্টার ডিলিট কোনো কিছু প্রেস করার প্রয়োজন পড়ছে না। আর আরেকটা আমরা প্যাটার্ন দেখেছিলাম লাস্ট ক্লাসে, প্যাটার্ন কি ছিল, একদম পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে আপনি প্যাটার্ন দিচ্ছেন। আপনি এখন পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করে প্যাটার্ন ও একটা নির্দিষ্ট জায়গায় দিতে পারবেন। সাপোজ আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, সিলেকশন হলো, একটা লেয়ার নিয়ে নিই, এটার মধ্যে আপনি কি করতে চান, প্যাটার্ন অ্যাড করতে চান, এখান থেকে আপনি একটা প্যাটার্ন পছন্দ করলেন, যে আচ্ছা এই প্যাটার্নটা, এসে জাস্ট পেস্ট করে দেন। এই যে আমরা গতকালকে এই প্যাটার্নটা বানিয়েছিলাম তাই না, প্যাটার্নটা অ্যাড করে দিলেন, অথবা আপনি এই প্যাটার্নটা অ্যাড করতে চান, পিছনে আরেকটা প্যাটার্ন অ্যাড করে দিলেন, ওই প্যাটার্নটা। এটা কোশ্চেন হ্যাঁ ম্যাম। বলেন। আচ্ছা, মনে করেন আমি আলাদা আলাদা পিস ডিজাইন করতে যে কোনো কিছু, হুম, আমি প্যাটার্নের একটা অংশ আমি চাই যে দুইটা একসাথে মিলে যায়। মানে আমরা শার্টের মধ্যে ডিজাইন করি না, মানে এতে কি বলে, শার্টের প্যাটার্নের ক্ষেত্রে সেলাই করার সময় দেখা যায় না যে এক জায়গাটা আরেক জায়গায় মিলা যায়, একই রকম হয়ে যায়, হুম। ওইরকম যদি চাই সেই ক্ষেত্রে কি করবো? ওরকম করার জন্য আপনাকে পারফেক্টলি বসাতে হবে। এই যে গতকালকে যখন আমি এটা বসাচ্ছিলাম, তাহলে একদম পারফেক্টলি আপনাকে ওইভাবে বসাতে হবে, কিন্তু এটা তো কখনোই পসিবল না, এটা মিলাতে পারবেন না, কারণ এই কাজ আপনার হাতে না, এই কাজ হচ্ছে দর্জির হাতে। যে দর্জি যখন কাপড়টা কাটবে তাকে হচ্ছে যাতে এসে ম্যাচ করে এমনভাবে কাটতে হবে, বাট কার মাপ কত, মানে সবার বডি সাইজ তো আর একরকম না, তাই না? কেউ চিকন, কেউ মোটা, কেউ মানে বডি সাইজের উপর ডিপেন্ড করবে। এখন আপনি ধরে নিলাম খুব পারফেক্টভাবে একদম মেপে মেপে গুনে গুনে যে জিনিসগুলো এখানে বসালেন, বসানোর পরেও দেখা যাচ্ছে একজনের, একটা ছেলের শার্টের বডি সাইজ হচ্ছে 24, আরেকজনের হচ্ছে 32। তো দর্জি যখন কাপড়টা কাটবে, যে সে একদম যাতে পারফেক্টলি এইখান থেকে এসে এতটুকু কাটলো, এতটুকু কি করলো, কেটে ফেললো, লেয়ার আছে হ্যাঁ, ঠিক এতটুকু কাটলো, কাটার পরে কেটে ফেললো। এখন সে ধরে নিয়েছে যে এটা যখন ঘুরে এসে আমি এখানটা অ্যাডজাস্ট করব, তার মানে
এই পার্টটুকু সে আবার কেটে ফেললো। এখন যার এরকম বডি শেপ সে মিলালো ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে কি এমন হবে? নট পসিবল। আপনি শার্টের প্যাটার্ন মানে যে প্যাটার্নের কথা বলছেন এটা যদি ডিজাইনের মধ্যে নিয়ে আসেন, গ্রাফিক ডিজাইন বিশাল এক জায়গা, আর আপনার শার্টের প্যাটার্ন তো হচ্ছে একটা নির্দিষ্ট ডিজাইন। বুঝতে পেরেছেন রিয়াসাত? ওকে। আর লাস্ট যেটা আছে 3D ম্যাটেরিয়াল, আমাদের আসলে এটা কোনো ইউজেই আসে না, আমি কখনো করি নাই, সো এটা দরকারও নেই। পরের টুলসটা কি আছে? টোটাল 3টা টুলস আছে। আমি বারবার বলছি, আমরা যে টুলসগুলো দেখছি টুলসগুলো কে কিভাবে কাজ করে, মানে কিভাবে কাজ করলে আমরা পারফেক্ট জিনিসটা পাচ্ছি। একই কাজ ঘুরে ফিরে অনেকেই করতে পারে। এখানে যেমন এই যে আমরা ব্লার করা, শার্প করা দেখছি, বা স্মার্ট টুল দিয়ে যে কাজটা করব, এই জিনিসগুলো কিন্তু আমরা আরও অনেক অনেক কী করতে পারি, টপিকে করতে পারি। যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকেও আমরা কাজ করতে পারবো, এরকম অনেক অপশন আছে। সো আপনার কাছে হয়তো বা ব্লার টুলটা দিয়ে কাজ করতে বেটার মনে হচ্ছে, আরেকজনের কাছে মনে হচ্ছে না বার্ন টুলটা দিয়ে করলে মনে হয় এই কাজটা ভালো হবে। এক একজনের কাছে এক এক রকম ডিফারেন্ট হবে, বাট কোন জিনিসটা কিভাবে কাজ করে এটা একটু আমরা ভালো করে শিখে নেব। ব্লার নাম শুনে কি মনে হচ্ছে? ঘোলা ঘোলা করে দিবে, রাইট। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। কি ইমেজ আনবো? কেউ একজন বলেন কি ইমেজ নিয়ে আসবো? রিয়াসাত বলেন। ম্যাম একটা ইয়ে নেন, রিয়েল ফটো নেন। ফটো? কি ফটো? হ্যাঁ, ল্যান্ডস্কেপের। ঠিক আছে, একটা ফটো নিলাম, বাট এই যে ম্যাম এই গাছটা নেন, গাছের এই নিচে তো গাছটা? অংশ তুলছে। না না না, দ্বিতীয় দ্বিতীয় ইয়েতে এটা? ও এই যে এটা? ম্যাম, দ্বিতীয় রূপ। হ্যাঁ হ্যাঁ। এটা তো অলরেডি ব্লার করা আছে, আমরা তো কিছুই বুঝতে পারবো না, কারণ ডিএসএলআর ক্যামেরার মানে ডিএসএলআর ক্যামেরা এতটাই অ্যাডভান্স, ওদের এত এত ফাংশন থাকে, ফটোশপেও আসতে হয় না, বা ইমেজ এডিট করার প্রয়োজন পড়ে হয়তো বা একটা দুইটা কাজের জন্য আপনি এডিটে আসবেন, ওরা এত এত জিনিস ইউজ করে। এরকম ব্লিঙ্ক করছে কেন? আচ্ছা, আমরা একটা দেখি কোনো অবজেক্ট নিতে পারি কিনা। এই ছবিটাকে নিই। ছবি তো নিতে দিচ্ছেন না। এই মাছটা আবার মুখ দিবা। জি, কে কি বলে? কার সাউন্ড অন করা? কে সাউন্ড অন করে রাখছেন? হ্যালো ম্যাম, জি ইরফান। একটা লিখেন ম্যাম, মরিশাস 7 কালার সয়েল। আমাকে বলছেন? জি ম্যাম, তা পিকচার লিখে সার্চ করেন মরিশাস। ম্যাম হয়নি? স্পেলিং বলেন। টাইপ করেন এতে। MAU NAU MAU MAU RI TIOUS TIOUS ময়শ্চারাইজ 7 কালার 7 হ্যাঁ, সয়েল সয়েল মাটি। মাটি। ঠিক আছে, দেখি কি আসে।
জি ম্যাম, নেন এগুলো নেন এখান থেকে। ওকে ওকে ওকে। ম্যাম কালকে আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়েও তো আমরা ব্লারই করেছিলাম না? হ্যাঁ, ওইটাও একটা ব্লার করা যায়। কিছুক্ষণ আগেই বললাম এক এক টুলস দিয়ে আপনি এক একভাবে কাজ করতে পারবেন। আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়েও ব্লার করেছেন, বাট সেই ব্লারটা ছিল একটু অন্যরকম। আজকে যে ব্লার করব সেটা আবার আরেকটু অন্যরকম। এটাকেই নিই, সেভ করে ফেলি, সেভ করে চলে যাই, আমাদের ছবিটা নিয়ে আসি। ও ডেস্কটপে আছে, নিয়ে আসি এটাকে। ম্যাম এটা রিয়েল এটাকে রেস্টিরাইজ করে ফেলি, আদারওয়াইজ কাজ করা যাবে না। কি বললেন? ম্যাম, এটা রিয়েল, আমি এখানে গিয়েছিলাম ম্যাম। তাই, আচ্ছা। কয়েকটা কপি করে রাখি জাস্ট বোঝার সুবিধার জন্য, এগুলো সবার আই অফ করে দেই। তো লাস্ট ক্লাসে যে আমরা দেখেছিলাম আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজ করেছি, আর্ট হিস্টোরি ব্রাশ টুল কি করেছিল, সে হচ্ছে একদম টোটালটাকেই নষ্ট করে দিচ্ছিল, মানে ঘোলা করে দিচ্ছিল, কোনো কিছুই কিন্তু বোঝার ক্ষমতা ছিল না যে কোনটা কি, কোথায় মাঠ কোথায় আকাশ। সে সব কালারকে, পিক্সেলগুলোকে একটা আরেকটাকে নষ্ট করে, মানে একটা আরেকটার সাথে একদম এলোমেলো করে দিচ্ছিল। বাট আমরা আজকে যে টুলসটা দেখব ও হচ্ছে ব্লার করবে, সব ঠিক থাকবে, যে যেখানে আছে, যে পিক্সেল যেখানে আছে। আমরা ডিজিটাল ব্যানার দেখি না যখন রাস্তায় চলাফেরা করি, ডিজিটাল ব্যানার যে অ্যাডগুলো হচ্ছে, মুভ হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পিক্সেলের কাজ, লাইটের কাজ। ছোট ছোট পিক্সেলের মতো চারকোনা চারকোনা পিক্সেল, এক একটা লাইট নিয়ে কাজ করে। এখানে ধরেন 1000টা লাইট ইউজ করে এই ছবিটাকে তারা বানায়, প্রোগ্রামিং করা থাকে। তো ব্লার টুলটা সিলেক্ট করার পর এখানে আসবো মোড আছে যে কি মোডে কাজ করব। আমরা নর্মাল মোড রেখে কাজ করব। স্ট্রেংথ আমরা বাড়িয়ে কমিয়ে কাজ করি। ধরেন সবসময় যে একদম ব্লার করে দিব প্রত্যেকটা প্লেস তা না, কোথাও কোথাও হয়তো বা আমার একটু ব্লার বেশি করতে হবে, কোথাও একটু কম করতে হবে, তখন আপনি এখান থেকে স্ট্রেংথ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ব্রাশ হচ্ছে সফট ব্রাশ, হার্ড ব্রাশ কি, হার্ড ব্রাশ নিলে একদম সলিড সার্কেলের মধ্যে যারা থাকবে সবাইকে সে ব্লার করবে, আর সফট নিলে কি 4-5টা একটু কম কম ব্লার হবে। তো আমরা একটু ব্লার করি, দেখি ব্লার করে। আমি জাস্ট মাউসে ক্লিক করে ধরে এরপরে কাজটা করব। আমি অলরেডি কপি করে রেখেছি, হ্যাঁ কপি করে রেখেছি। সো জাস্ট দেখে আসি কি ব্লার করছে তারা। আর যে টুলসগুলো আজকে দেখছি আমরা, এই টুলসগুলো আপনার সিড র্যাম একটু বেশি চায়। আপনার র্যাম যদি ভালো থাকে তাহলে কাজগুলো করে সুবিধা হবে, আদারওয়াইজ দেখবেন পিসি হ্যাং করছে, মাউস পয়েন্টার ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। আমি সার্কেলটাকে বড় করে একবারে দেওয়া যায় না? করা যায়, আপনি যত বেশি ক্লিক ক্লিক করে কাজ করবেন তত পারফেক্ট হবে। হ্যাঁ, আপনি বড় করেও করতে পারেন, নো প্রবলেম। ওকে, আমি আর ব্লার করতে চাচ্ছি না, আমার অলরেডি, কারণ যতটুকু তার ধারণ ক্ষমতা, সবারই তো ধারণ ক্ষমতা আছে। আপনি খেতে পারবেন 1 প্লেট বিরিয়ানি, সেখানে যদি 5 প্লেট নিয়ে বসেন লাভ তো হবে না। ওকে, ওর ধারণ ক্ষমতা শেষ। এখন দেখেন, এটা হচ্ছে আপনার ব্লার করার পরের ছবি বা ইমেজ, আর এটা হচ্ছে ব্লারের আগে। ক্লিয়ার ডিফারেন্স? আর্ট হিস্টোরি ব্রাশ টুল আর এটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, তাহলে ব্লার করলে মানে এখানে ধরেন আপনি ছিলেন, দাঁড়িয়ে আছেন, তো আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে ঠিক রেখে তুমি পিছনেরটা জাস্ট হালকা একটু ব্লার করে দাও যাতে আমাকে হাইলাইট করা হয়। ওই যে আমরা বিভিন্ন অ্যাড দেখি না, অ্যাডের মধ্যে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা প্রোডাক্ট সারাউন্ডিং যে এরিয়া আছে সেগুলো একটু ব্লার করা থাকে, হাইলাইট করা থাকে, হয় প্রোডাক্ট নয়তো মডেল, তখন এই যে এইরকম কাজ করা হয়।
আর আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যদি আমি কাজটা করতাম একদম টোটালটাই কি হয়ে যেত, ব্লার বেশি হয়ে যেত। যেমন কন্ট্রোল ও দিয়ে আমি ইমেজটাকে নিয়ে আসি, আপনার আর্ট হিস্টরি ব্রাশ টুলটা নিয়ে আসি। এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে টলারেন্সটা তাহলে একদম কমিয়ে দেই, কারণ তা না হলে তো বেশি ড্যাব হয়ে যাবে। 5 করে দিলাম, 5 এখান থেকে 5 করে দিলাম, একদম কমিয়ে দিয়ে কাজ করব। এখান থেকে আমরা ড্যাব নিয়ে কাজ করব, অপাসিটি 50% না আরেকটু কমিয়ে দিই, 20% কমিয়ে দিই। এখন যদি আমি কাজটা করি, কেন এমনটা হচ্ছে, আমার ব্রাশটা অনেক বড়, ব্রাশটাকে ছোট করি একটু। এখন দেখেন যখন কাজটা করব টলারেন্স কমিয়ে দেওয়াতে এই অবস্থাটা হচ্ছে। ও কিন্তু পিক্সেলগুলো নষ্ট করে, সে কি করে পিক্সেল নিয়ে কাজ করে। আচ্ছা এখান থেকে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দেই, টলারেন্সটা আর একটু বাড়িয়ে দিই। এক জায়গার কালার ম্যাম আরেক জায়গায় নিয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে পিক্সেল, আপনি যদি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যান, ও পিক্সেলগুলো নিয়ে পিক্সেলগুলোকে একটা থেকে আরেকটাতে সরায় দেয়, মানে মারামারি করে। বিজ্ঞানে পড়েন নাই সংঘর্ষ, জায়গা দখল করে যে পদার্থ একটা বেলুনের মধ্যে যখন বাতাস দিচ্ছেন, তারা জায়গা দখল করার জন্য কি করে, একজন আরেকজনের সাথে মারামারি করে না, সেম কাজ করছে এখানে তারা। তাহলে এই ইমেজটা দেখেন, আর হচ্ছে এইখানে যে আমরা ব্লার করেছি এটা দেখেন, দুইটার মধ্যে পার্থক্য কি, এটা একদমই গোলা করে ফেলছে, বাট এটা ন্যাচারাল লুক রেখে জাস্ট একটু ব্লার করেছে। আমার ফটোশপ হ্যাং করতেছে সব। আচ্ছা আমাদের এটার কাজ কমপ্লিট। শার্পেন টুল, শার্পেনটা কি কাজ করে বুঝাই যাচ্ছে যে শার্প করবে। ব্লারটা কি করছে, ঘোলা করে দিচ্ছে। শার্পেন মানে হচ্ছে হাইলাইট করবে। শার্পেনটা হচ্ছে যে হোয়াইটকে আরো কি করে দিবে, হোয়াইট মানে সাদা সাদা করার চেষ্টা করবে, আরো হাইলাইট করবে। ব্লার কি করছে, ব্ল্যাকটাকে আরো ব্ল্যাকিশ করে দিয়ে কাজ করছে, যে কারণে ব্লার হয়ে যায়। আসি সেম আগের অপশনে থাকবে, স্ট্রেনটাকে 100% করে দিয়ে তারপরে হচ্ছে আপনি কাজ করেন, এরপরে হচ্ছে আপনি ড্র্যাগ করেন, এই যে দেখেন ও একটু লোডিং নেবে। ভালো লোডিং নেবে। আজকে সারাদিন এইসব কাজ করা হয়েছে, তো আমার হিস্টোরি মনে হয় একদম ভরে গেছে। এই ফটোশপের হিস্টোরিগুলো সব ক্লিন করতে হবে। সব সময় চেষ্টা করবেন সি ড্রাইভটা একটু খালি রাখার জন্য। আবার একটু ঘুরে আসুক সে। আমরা এই টুলসগুলো শিখে লাস্টে যে কোনো একটা ছবিকে একটু, যে সবগুলো টুলস ইউজ করে কিভাবে ন্যাচারাল করা যায় ইমেজ অ্যাডজাস্টমেন্টে, সেটা দেখব। সে কি এখনো ঘুরছে, দেখেন কি হচ্ছে। ওই যে বেশি ঘষাঘষি করছি, স্ট্রেন্থ কত আছে 100% দিয়ে কাজ করেছি, পিক্সেলের একদম সাদাকে আরো বেশি বেশি সাদা রং উঠে দিছে টোটাল। ভাই হইছে, আর কত ঘুরবে।
একটু সময় লাগছে, আপনারা অপেক্ষা করুন। মেডি পিক্সেল শুধু রিমুভ করতে। এখানে হচ্ছে যে যেই পার্টগুলোতে হোয়াইট কালার আছে সে সেই পার্টগুলোকে হাইলাইট করে দিচ্ছে, সাদাকে হাইলাইট করে দিচ্ছে। আমরা তো বেশি করে ফেলছি, এত করা যাবে না, ধীরে সুস্থে। হ্যাঁ, আমি তো অনেক ড্র্যাগ করলাম না, এইভাবে 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 অনেকবার ড্র্যাগ করেছি যে আপনাদেরকে ডিফারেন্টে বোঝানোর জন্য যে খুব বেশি করা যাবে না। এখানে স্ট্রেংথ আপনাকে অবশ্যই কমিয়ে কাজ করতে হবে। আর হচ্ছে ধীরে সুস্থে ইমেজ অ্যাডজাস্টমেন্ট বা ইমেজ ম্যানিপুলেশনের কাজ হচ্ছে আপনার ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে একটা ইমেজ আপনি এডিট করবেন, আপনার 10-15-20 মিনিট সময় লাগবে। ওই সময় আপনি একটা ধরেন কার্ড ডিজাইন করে ফেলবেন যদি ইনফরমেশন কন্টেন্ট সব থাকে। সো এইগুলো হচ্ছে আপনার ধৈর্যের কাজ। দেখেন, এটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে শার্পেন করে, যদি এখানে অনেক বেশি শার্পেন করে ফেলছি। পরের ছবিটাতে আসি, স্মার্ট টুল। স্মার্ট টুলের জন্য আমরা এই ছবিটা ইউজ করব না, আমরা অন্য আরেকটা ছবি নিয়ে আসব। সবাইকে একটা ছবি দিয়ে আমি বুঝাইছি, পরেরটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিছি, আইডিয়া দিয়ে দিছি যে আসলে কি হয় স্মার্ট টুল দিয়ে। সাপোজ একটা ক্যান্ডেল নিয়ে আসবো, আমরা আলো নিব, এটাই নিয়ে যাই। ওকে, স্মার্ট টুলটা হচ্ছে ও যে কোনো পার্টকে কি করতে পারবে, ত্বরান্বিত করতে পারে, পিক্সেলগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারে। কিভাবে? এই যে মোমবাতির লাইটটা আছে, আমি এটাকে জাস্ট আরেকটু বাড়াতে চাই। ওকে, চলেন কিভাবে বাড়াবো। আমি এট ফার্স্ট এখান থেকে ওই যে সেম স্ট্রেন্থ এখানে 100% কম বেশি আছে, আমি খুব বেশি না 50% করে দিয়ে কাজটা করি। তারপরে কারণ বেশি বাড়ালে আবার চেহারা নষ্ট হয়ে যাবে। সো এখান থেকে আবার আপনি যদি হার্ড ব্রাশ নিয়ে আসেন আরেক ঝামেলা হবে, হার্ড ব্রাশে যখন টানবেন তখন টোটালটাই নষ্ট হয়ে যাবে। আমরা সফট ব্রাশ দিয়ে কাজ করব, হার্ডনেস একদম 0 থাকবে। স্ট্রেন্থটাকে আরেকটু কমিয়ে দেই, বেশি মুভ করছে। এই কাজটা করার জন্য তো ট্রান্সফর্ম দিয়ে সেটা ওয়ার্ক দিয়ে দিলেই করা যায়। র‍্যাপ দিয়ে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হতে পারে, আপনি যদি সেটা ভালো পারেন ওকে ফাইন, নো প্রবলেম। আমি তো না করিনি, আমি কিন্তু আগেই বলেছি যে আপনার কাছে হয়তো বা 1 নাম্বার টুলসটা ভালো লাগছে, আরেকজনের কাছে 2 নাম্বারটা ভালো লাগবে, যে এটা দিয়ে আমি পারফেক্টলি করতে পারবো। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ যেমন ল্যাসো টুল দিয়েও করতে পারবেন, আবার কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ যেমন ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারছেন, অথবা এই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে করতে পারছেন, তেমন পেন টুল দিয়েও করতে পারবেন। ডিপেন্ডস অন ইউ যে আপনি কোনটাতে বেশি পারফেক্ট বা কোনটাতে আপনি ভালো কাজ করছেন। আগুন তো ম্যাম টোটাল আনন্যাচারাল হয়ে গেছে। হ্যাঁ, কি বলে রিয়াশা? মোটেও ন্যাচারাল নাই আগুনটা। হ্যাঁ, মোটেও ন্যাচারাল নেই। আমরা এটাকে হালকা একটু
একটু সবই তো ফটোশপ মানেই তো আনন্যাচারাল, আপনাকে তো বানাতেই হবে আনন্যাচারাল জিনিস। ফটোশপ মানেই তো আনন্যাচারাল রে ভাই, ইমেজ এডিট মানেই তো আনন্যাচারাল। ওকে, এটা ছিল আপনার রিয়েল ইমেজ, আর আপনি এটার কালারটাকে কি করলেন, এইরকমটা করলেন। তো এইখানে আপনি আবার এই যে চারপাশে যে রেড কালার রেলিহান শিখা কিছুটা অ্যাড করে দিলেন, কাজ করলেন। তো এই স্মার্ট টুলটা আসলে কি কাজে ব্যবহার করবেন, জাস্ট একটা সিম্পল জিনিস দেখালাম। সাপোজ আপনার একটা ছবি আছে, বা আপনাকে আপনার ক্লায়েন্ট এমন একটা ছবি দিল যে ওখানে কি আছে, তার চেহারাটা একটু হেলদি হয়ে আছে, অথবা আমরা বিভিন্ন ব্যঙ্গচিত্র দেখি না, নাকটা বেশি লম্বা, এরপরে হচ্ছে আপনি ব্যঙ্গচিত্র করার জন্য স্মার্ট টুলটা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। স্টেরাইজ করে নিই, ব্রাশটাকে আমরা বড় করি, যোগে কি করলেন, একটু চাপায় দিলেন। ভালো লাগছে না, এখান থেকে একটু ধরেন। সাপোজ ওর চুলগুলোকে আপনি আরেকটু কি করলেন, বাড়াইয়া দিলেন। এরপরে যদি চান আপনি ওর নাকটাকে একটু হেলদিও করে দিতে পারেন। তারপরে ম্যাম আগের যে টেক্সচারটা ছিল ম্যাম, এই টেক্সচারটা কি ফেরত আনার কোনো ওয়ে আছে এই কাজটা করার পরে? না, ওই একটাই আপনাকে ছবি কপি করে রাখতে হবে। যদি একবার আপনি জিনিসগুলো নিয়ে কাজ করেন, ব্যাকে আসার সম্ভাবনা খুব কম, ফিরে আনতে আপনি আর পারছেন না। ম্যাম কন্ট্রোল ওয়াল্টার জেড দিলে আসবে না? হ্যাঁ, সেটা আসবে। কতবার আনবেন, একবার, দুইবার, তিনবার? জি ম্যাম। ওকে, একটা ভালো ছবিকে আমরা কত নষ্ট করে দিলাম, তাই না? ওকে, দেখি, কন্ট্রোল ভি, সরি, ছবিটাকে আরেকবার নিয়ে আসি।
সরি। দুইজনের ফেসের দিকে তাকান, মানে একই ছবি ছিল। বাট আপনি করলেনটা কি? ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, ম্যাম এটা কি শুধু ছড়ানো যায়, একটু চিপা করা যায় না? হ্যাঁ মানে চিপা করা যায় না? চাপানো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওর গালের দিকে তাকান। গালটা ছড়ানো ছিল না, এটাকে তো চাপাইয়া দিছি। হেলদি আছে তাকে কমিয়ে দিচ্ছেন। আর এটা তো জাস্ট আমরা স্মার্ট টুল দেখলাম, আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে লিকুইফাই ফিল্টার থেকে। এই যে লিকুইফাই, এটা আমরা একদিন দেখব। এখানে যে ব্লার, এখান থেকে লিকুইফাইটা আমরা ব্যবহার করি। ব্লারের গুশিয়ান ব্লারটা বেশি ইউজ হয়, নয়েজ ইউজ হয়। ধরেন একটা ইমেজ আমরা যখন রিটাচ করে দেখব, সেগুলো দেখাবো, নো টেনশন। জাস্ট স্মার্ট টুল দিয়ে আপনি কিভাবে ইজি কোনো ইমেজকে এই কাজগুলো করবেন, সেটা হচ্ছে এই অপশন। শুধু এই ছবি না, অন্য কোনো ছবিও হতে পারে যে আপনাকে এডিট করে একটু ছড়ায় দিতে হবে বা একটু ঢেউ খেলে দিতে হবে। যে একটা সাগরের মধ্যে এমন একটা ছবি আছে, সাপোজ আমরা গ্রেডিয়েন্ট করলাম যে একটু আগে, ওইটা কোথায়? হ্যাঁ, গ্রেডিয়েন্টের ছবিটা কোথায় গেল? আচ্ছা, আমরা এখন একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্টে কোথায় চলে গেল? ধরেন ইয়েলো কালার দিলাম এখানে, এটার কালার দিলাম আমি, ওকে, এই কালারটাকে নিয়ে আসলাম এই জায়গায়, আর এটাতে দেব আমি একটু বেগুনি কালার। ওকে, এই গ্রেডিয়েন্টটা আপনি ইউজ করলেন। ক্লিয়ার? তো এবার আপনি স্মার্ট টুলটা নিয়ে আসলেন। দেখেন মজার জিনিস, স্মার্ট টুলটা একটু বড় করি, স্ট্রেংথটাকে আমি 100 করে দিলাম। ভয় পায়েন না, মশার ওষুধ দিচ্ছে। ম্যাম নামাজে বিরতি দেন। যাচ্ছি, বাট এটা না দেখা গেলে তো ভালো লাগবে না। তখন না কি সুন্দর হয়ে যাচ্ছিল, এখন কেন এরকম করছে? ম্যাডাম আজান দিছে, নামাজে ব্রেক দিবেন না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। আপনাদেরকে দেখাতে দেখাতেই তো সময় নষ্ট হয়ে শেষ হয়ে যায়। আচ্ছা, আমরা ব্রেকের পরে এসে তারপর এটা দেখবো। হ্যাঁ, 10 মিনিট ব্রেক। ফটোশপে ছিলাম, ব্লার। আচ্ছা, এরপরে কি আছে? ডাচ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এই টুলসগুলো আপনার হচ্ছে সাদা আর কালো, এই দুইটা কালার নিয়ে কাজ করবে। ওরা হয়
শ্যাডো অথবা হাইলাইট। ডাচ টুল কি করবে, হোয়াইট কালারটাকে বেশি প্রাধান্য দেয়, বার্ন টুল ব্ল্যাক কালারটাকে বেশি প্রাধান্য দেয়, আর স্পঞ্জ হচ্ছে নিউট্রাল। দুইটা কালার নিয়ে সে কাজ করবে। চলেন একটা একটা করে দেখি, তাহলে বুঝতে পারবো। একটা ইমেজ নিয়ে আসি আমরা। এই ছবিটাকে নিয়ে আসি। রেস্টিরাইজ করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবো না। কয়েকটা গ্রুপ কাজ করে রাখি। কপি করে রাখলাম কাজের সুবিধার জন্য। তো অ্যাট ফার্স্ট কি ছিল, ডাচ টুল। যখনই আপনি ডাচ টুলটা সিলেক্ট করেছেন, এই যে উপরে রেঞ্জ আছে, রেঞ্জে দেখেন তিনটা অপশন আছে। একটা হচ্ছে শ্যাডো, মিড টোন, হাইলাইট। শ্যাডো মানে কি, যে সে হচ্ছে একটু শ্যাডো টাইপের করবে বা ডার্ক টাইপের করবে। হাইলাইট মানে হচ্ছে সে হচ্ছে লাইটিং টাইপের করবে বা শার্পেন, যেটা ছিল শার্পেন টাইপের করবে। মিড টোনস মানে হচ্ছে শ্যাডো আর হাইলাইটের মিডল। এক্সপোজারটা আপনার এর আগে যেই স্ট্রেংথ ছিল, স্ট্রেংথের মতো যত বেশি হবে তত সে হাইলাইট বেশি করবে বা কাজটা বেশি করবে। আর এটাকে আমরা কমিয়ে নিয়ে কাজ করব, বাড়িয়ে কমিয়ে কাজ করব। প্রোটেক্ট টোনস অলওয়েজ অন রাখবেন, টোনসটা যাতে প্রোটেক্ট করে। অ্যাট ফার্স্ট আমরা শ্যাডো দেখি। আমরা তিনটা ভাগে ভাগ করি এই ইমেজটাকে। ধরেন এতটুকু ফার্স্ট পার্ট, মিডলটুকু সেকেন্ড পার্ট, লাস্টেরটুকু থার্ড পার্ট। তিনটা ভাগে ভাগ করে তারপরে কাজ করব, 100% দিয়ে তারপরে কাজ করি। তো অ্যাট ফার্স্ট কি আছে, শ্যাডো। যেহেতু তিনটা, তাই আমরা তিনটা পার্টে ভাগ করে নিলাম। শ্যাডোটা দেখি। আমি এই প্রথম পার্টটুকুতে শ্যাডো ইউজ করছি। দেখেন, আমি কিন্তু বলে রেখেছিলাম যে প্রথম ডাচ টুলটা কি করবে, হোয়াইট পার্ট নিয়ে কাজ করবে। মানে সে সাদাকে আরো কি করবে, সাদা করবে, হোয়াইটকে আরো হোয়াইট করবে। দ্বিতীয় পার্টটা কি, মিড টোনস। এখন আমরা মিডলে শুধু মিড টোনসটা দেব। মানে সে একদম সাদাও করবে না, আবার কি করবে না, শ্যাডো করবে না। হাইলাইট কি করবে, ও হচ্ছে হাইলাইট করে কাজ করবে। দেখেন তিনটা ডিফারেন্স। ডাচ টুলটা কি বলেছি, ও হোয়াইট কালারকে প্রাধান্য দিয়ে কাজ করে। তো দেখেন আপনার ইমেজটা আগে ছিল কেমন, এইটা, আর এখন কি করলাম, এখানে আসলাম। যে ফার্স্টে শ্যাডো মিড টোন নিয়ে আসলো, শ্যাডো নিয়ে এতটুকু কাজ করলাম, এতটুকু মিড টোনে, রাতে এই পার্টটুকু হাইলাইটের। তো এই তিনটা দেখে কি বুঝতে পারছি, যে যেখানে আপনার হাইলাইট করতে হবে, ধরেন একটু ডার্ক হয়ে আছে কোনো একটা ছবির, আপনাকে আপনার ক্লায়েন্ট এমন একটা ইমেজ দিল, তার কোনো একটা ছবি যে কোনো পার্টটুকু একটু ডার্ক হয়ে আছে, সেটাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, নাকি মিড টোন দিলে বেটার হবে, নাকি শ্যাডো দিয়ে কাজ করলে ভালো হবে। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। বার্ন টুলটা সিলেক্ট করি, সেম এজ, এক্সপোজার বাড়িয়ে দিই। যে রিয়াসাদ বলেন, রিয়াসাদ কিছু ম্যাম আরেকটু বলবেন, আমি তো এখন আসলাম তো। আচ্ছা, আমি ভেবেছি আপনি বলছিলেন, কারণ আপনি ছাড়া তো কেউ কোশ্চেন করছে না। আচ্ছা ইরফান, এখানে তিনটা টুলস আছে, ডাচ, বার্ন, স্পঞ্জ। ডাচ হচ্ছে হোয়াইট পার্ট নিয়ে কাজ করে, মানে সাদাকে প্রাধান্য দিয়ে কাজ করবে। বার্ন হচ্ছে কালোকে প্রাধান্য দিয়ে কাজ করবে। স্পঞ্জ দুইটাকেই প্রাধান্য দিয়ে কাজ করবে, হয় সাদা নয় কালো। তো ডাচ টুলে আসার পর এখানে তিনটা অপশন পাবো, শ্যাডো, মিড টোন, হাইলাইট। তো আমি কিন্তু বলেছি যে ডাচ টুল কি করে, সাদাকে প্রাধান্য দেয়। তো এখানে আবার শ্যাডো কেন আসলো, সাদাকে প্রাধান্য দিল, সে অত বেশি হোয়াইট করবে না। শ্যাডো বলতে ছায়া বোঝায়। হ্যাঁ, মানে হচ্ছে
হোয়াইটকে সে ছায়ার মতো করবে। মিড টোনস হচ্ছে একদম হোয়াইটও করবে না, একদম শ্যাডোও করবে না, মিডল। হাইলাইট মানে হচ্ছে হাইলাইট করবে। এক্সপোজার আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে কাজ করব, সবসময় যে 100% রেখে কাজ করব তা নয়, বাড়িয়ে কমিয়ে কাজ করতে হবে। আমি 100% রেখে জাস্ট ডিফারেন্সটা বোঝাচ্ছি। তো অ্যাট ফার্স্ট শ্যাডো, আমি ফার্স্ট পার্টটুকুতে শ্যাডো ইউজ করব। এই ফার্স্ট পার্টটুকুতে কি করলাম, শ্যাডো ইউজ করলাম। দ্বিতীয়টা কি ছিল, মিড টোনস, এই মিডল পার্টটুকুতে মিড টোন ইউজ করব। আর লাস্ট পার্টটাতে কি করলাম, লাস্ট পার্টটাতে হাইলাইট ইউজ করব এতটুকুতে। খুব বেশি করা যাবে না, তাহলে আবার ন্যাচারাল লুক চলে যাবে। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? জি ম্যাম। পরেরটা দেখি, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবো। বার্ন টুল সেম এজ, সব ঠিক থাকবে। এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে নিয়ে আবার প্রথম পার্টটুকুতে বার্ন টুলটা ইউজ করব। এই যে এতটুকু পার্টে ও হচ্ছে ফার্স্টে কি বলেছি, কালো, মানে কালোকে নিয়ে কাজ করবে। যতবার আপনি কি ক্লিক করবেন, যে যে জায়গাগুলোতে কালো আছে সেই জায়গাগুলোকে আরো কালো করে দিবে। মিড টোনস মানে সে খুব বেশি কালো করবে না, মোটামুটি আর কি রাখবে। বা যতবার আপনি ক্লিক করবেন ততবার সে কালো করে দিবে। হাইলাইটস কালোটা রাখবে, বাট অত বেশি না। এটা জাস্ট এই শ্যাডো, এই মিড টোন আর হাইলাইট জাস্ট ইন্টেন্সিটির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যেটা ছিল আগের, এটা হচ্ছে পরের। এখন এই জিনিসগুলো ইউজ করে আসলে আপনি কি কাজ করবেন। আরেকটা বাকি আছে, এটা একটু দেখি তারপরে বলছি। স্পঞ্জ টুল, স্পঞ্জ টুল দুইটা জিনিস চিনে ফ্লোরটাকে 100% করে দেই। একটা হচ্ছে ডিস্যাচুরেট, হয় কালো করবে, কালোকে কালো করবে, নয়তো সাদাকে সাদা করবে। ডিস্যাচুরেট দিয়ে আমি এই অর্ধেকটাকে ডিস্যাচুরেট করব। সে হয় কালোকে কালো করবে, মানে আপনি যত বেশি এখানে কাজ করবেন, যত ক্লিক করবেন, তত বেশি সে সাদা কালো করার চেষ্টা করবে। ন্যাচারাল যে কালারটা থাকবে, কালারটাকে একটা সময় এসে একদম ভ্যানিশ করে দিবে। ওই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ করতে গিয়ে আমরা কন্ট্রোল শিফট ইউ বলেছিলাম, এটা হচ্ছে স্যাচুরেট ডিস্যাচুরেট। আর আপনি যদি স্যাচুরেট করেন তাহলে সে সাদাকে আরো সাদা করে দিবে। কালোকে কালো করবে কে, ডিস্যাচুরেট, আর স্যাচুরেট কি করবে, সাদাকে আরো সাদা করবে। তো একটা ইমেজের মধ্যে আমরা এই সবগুলো ব্রাশ ইউজ করে তারপরে কাজ করব। ডাচ টুল, এখান থেকে ব্লার টুল, সবগুলো ইউজ করে। তো ডাচ টুলের কি বলেছিলাম, ডাচ টুল বলেছিলাম যে শ্যাডোটাকে সে শ্যাডো করবে, মিড টোনস, মিডিয়াম, হাইলাইট। আমরা এমনটা করতে চাই যে ধরেন সূর্যের আলোটা এদিক থেকে পড়ছে, তাহলে এই জায়গাগুলো কি হবে, একটু হাইলাইট হবে। খুব বেশি হাইলাইট করা যাবে না, আমরা এখান থেকে এক্সপোজারটা একটু কমিয়ে নিই, তারপরে হচ্ছে হাইলাইট করি। যে ধরেন এদিক থেকে সূর্যের আলোটা পড়ছে, এই জায়গাগুলোকে একটু হাইলাইট করে দেই। এক্সপোজার আরো কমিয়ে দেন। এরপরে হচ্ছে এখান থেকে আমরা বার্ন টুলটা নিয়ে আসি, আর একটু ছোট করে দেই। বার্ন টুলটা মিড টোনস রেখে এক্সপোজার কমিয়ে দেব, যে এই যে এই পার্টগুলো কি হবে, একটু বার্ন হবে। ধরেন একটু জায়গাটা ভিতরের দিকে যে প্লেসগুলো আছে, এই প্লেসগুলো কি হবে, একটু কালো কালো হবে, কারণ এই জায়গাগুলো তো ছায়া পড়বে, তাই না? এখান থেকে আমি একটু হাইলাইটটা করে দিয়ে এখান থেকে শার্পেনটাকে নিয়ে আমি জাস্ট এই পার্টটাকে একটু হালকা শার্পেন করে দিই। ওকে, এখান থেকে আসি
ডাস্ট টুলে চলে আসি, এখান থেকে আমরা মিড টোনটা নেব। হালকা করব, কারণ আমি চাইলে হাইলাইটটা নিতে পারতাম, বাট তাহলে আর আমার ছবি কি থাকবে না, পারফেক্টলি কাজ করবে না। ওকে, মোটামুটি কাজ কমপ্লিট। মনে হচ্ছে না যে সূর্যের আলো পড়েছে একটু এই জায়গাটা? আচ্ছা, এইখানটা একটু মনে হয় হালকা একটু এই জায়গাটা highlight করে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, এটা হচ্ছে পরবর্তী ইমেজ। ক্লিয়ার? এটা হচ্ছে রিয়েল ইমেজ, এটা হচ্ছে পরবর্তী ইমেজ। সো এইখানে আমরা একটা গাছ দিয়ে বুঝলাম, ট্রি দিয়ে। এখানে কোনো একজন মডেলও থাকতে পারে। আর যেমন সকালের ব্যাচে একজন কোশ্চেন করেছিল যে আমি একই কালার এই টুলসগুলো দিয়ে চেঞ্জ করতে পারবো কিনা। ওই যে অনলাইন ড্রেসে দেখা যায় না যে একই রকম শাড়ি পরে আছে একজন মডেল, একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ড্রেসের কালারটা বা শাড়ির কালারটা চেঞ্জ হয়ে যায়। ওইটা আমরা করব অন্য আরেকটা টুলস দিয়ে, সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আছে, সেখান থেকে আমরা কালার চেঞ্জ করব। এই কাজগুলো কিন্তু কিছু কিছু কাজ আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে করব, বাট এই টুলসগুলো দিয়েও আপনি কি করতে পারবেন যে কোনো একটা ইমেজের কোথাও হাইলাইট করতে হবে, কোথাও একটু ব্লার করতে হবে, বার্ন করতে হবে, আপনার সব কিছুই জানতে হবে। এবং প্রত্যেকটা টুলস এমনভাবে আয়ত্ত করতে হবে যে কোথায় কোন টুলসটা ইউজ করতে হবে সাথে সাথে আপনি মানে বুঝে ফেলবেন। আপনার চোখ বলে দিবে আচ্ছা এখানে এই জিনিসটা দিয়ে করলে মনে হয় বেটার হয়ে যাবে, যে এখানে এই টুলসটা ইউজ করলে পারফেক্ট হবে। আপনাকে ক্যাচ করতে হবে যে কোথায় কোন জিনিসটা ইউজ করলে খুব দ্রুত কাজটা আমরা করতে পারবো। আর এটা ডিপেন্ড করবে যে আপনি কত প্র্যাকটিস করছেন, কত এই জিনিসগুলো মনে রাখছেন। আদারওয়াইজ আল্লাহ হাফেজ ভাই এই সেক্টর থেকে। ম্যাম, হ্যাঁ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এটা কি একটা টুল না? না না, এটা টুলস না। টুলস এই যে এখানে যা যা দেখছেন এইগুলা হচ্ছে ফাংশনাল অপশন, মানে ভিতরের পার্ট। আমরা এই ভিতরের পার্টগুলো দেখব। প্রত্যেকটা পার্টের মধ্যে কিছু কিছু আছে, একটা দুইটা করে দেখানো হবে, বাকিগুলো আপনাদের নিজেদেরকে কাজ করে করে বের করতে হবে। ম্যাম, আপনি তো আমাদের যে গ্রেডিয়েন্টস এর এটা দেখাচ্ছিলেন, ও আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গ্রেডিয়েন্টের এটা আসলে দেখাতে চাচ্ছিলাম যে গ্রেডিয়েন্টটা কত ইম্পর্টেন্ট, যে দেখতে কতটা ভালো লাগবে। যে আপনি যখন এই টুলসটা আছে এটা আমরা ডিলিট করে দেই, একটা লেয়ার নেই, গ্রেডিয়েন্ট ইউজ করি। ওকে, এরপরে বলেছিলাম স্মার্ট টুলটা না, যে যখন আপনি এখান থেকে কোনো কিছুকে কালোটা কেন চলে আসে আমি তো সেটাই বুঝতে পারছি না। এটার ব্যাকগ্রাউন্ড কি কালো? ব্ল্যাক আসছে কেন? দেখেন তো ব্ল্যাক চলে আসছে, তাহলে তো কালারের কিছুই বোঝা যাবে না, 3D ভাবটাই আসবে না।
আচ্ছা, এরকম এটা দেখাতে চেয়েছিলাম যে আপনি কিভাবে ধরেন একটা কিছু আপনি এভাবে অ্যাড করলেন, যে একটু থ্রি ডি ভাব হয়ে আসবে, মনে হবে যে ভিতর থেকে উঠে আসছে, এটাই দেখাতে চেয়েছি। ম্যাম ভেদ করে আসছে কালারগুলো। যে একদম ভিতর দিয়ে মনে হচ্ছে ঘুরে ঘুরে আসছে, বাট এটা ব্ল্যাক কেন হয়ে আসছে? হোয়াইট কালারটা হয়ে আসলে আরো দেখতে অনেক সুন্দর লাগে। ব্ল্যাক কালারটার জন্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। টুলস তো মোটেও কন্ট্রোলেবল না, হ্যাঁ, ম্যানিপুলেট করা কঠিন কেন? এই যে এবার হয়েছে একটু ম্যানিপুলেট করা কঠিন। হ্যাঁ, ম্যানিপুলেট করা কঠিন, বাট আপনি যদি এই জিনিসটাকে আয়ত্ত করতে পারেন, অনেক ভালো একটা টুলস। আমার ভালো লাগে যে কিছুক্ষণ আগে দেখালাম না গ্রেডিয়েন্টের যে কাজগুলো, এই কাজগুলো খুব অনেক বেশি কাজ পাবে। আপনি যদি ইসে যান ইউআই ইউএক্স ডিজাইন, যে ইউআই ডিজাইন করেন, তাহলে এই যে এই গ্রেডিয়েন্ট কাজগুলো অনেক বেশি বেশি, যে যারা ইউআই ডিজাইন করে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট, তারপরে যে ইফেক্টগুলো ইউজ করে, তখন হচ্ছে আপনাকে অনেক বেশি গ্রেডিয়েন্টের কাজ করতে হবে দেখানোর জন্য। বুঝতে পেরেছেন? ওয়েলকাম টু ওয়েবসাইট। আচ্ছা, আমরা হোমওয়ার্ক কি থাকবে, যা যা